তোমরা অনেকে ভাবতে পারো যে অনেক কিছুই পাওয়া যায়, বিফ বা অন্য কিছু, সেরকম কিছু না, শুধু মাটন তোমরা নিঃসন্দেহে খেতে পারো। আমি মতিঝিলের উপর দিয়ে যাচ্ছি। এই মতিঝিল কিন্তু বেসিক্যালি হচ্ছে ব্যাংকিং সেক্টর, এখানে প্রচুর ব্যাংক আছে। তো তোমরা যদি এখানে এসে চট করে ধরতে পারবে না যে ঢাকায় এসছি, না বড় বড় আমাদের সেই ভারতে যখন মুম্বাই, দিল্লি, হ্যাঁ কলকাতা যখন নিউ টাউন, সেরকম জায়গায় এসছি। আজকে ঢাকা ভ্রমণ পর্বে থাকবে পুরান ঢাকার ফেমাস হাজি বিরিয়ানি, সাথে একজন ভারতীয় হিসেবে ঢাকা মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা ও বাংলাদেশের ঢাকার একটি জনপ্রিয় ঝিল হাতিঝিলের ওয়াটার বাসে ভ্রমণ ও মডার্ন ঢাকা ভ্রমণ, যা দেখে আপনারা ধরতেই পারবেন না যে ঢাকায় আছি নাকি আমেরিকা দুবাই ঘুরতে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আজকে ঢাকা পর্ব নিয়ে আবারও। তো আজকে ঢাকায় আমার তৃতীয় দিন, আর আজকে আমি বেরিয়ে পড়লাম স্নান টান করে। এখন লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো এখন বেরিয়ে পড়েছি ঢাকা এক্সপ্লোর করতে আবার। তো আজকের এই ভিডিওতে থাকবে হচ্ছে পুরান ঢাকার কিছু অথেন্টিক খাবার দাবার, যেরকম কাচ্চি বিরিয়ানি, তারপর লস্যি। তারপরে থাকবে হচ্ছে যেরকম নতুন ঢাকা, যেটা পুরোটাই আলাদা। তারপরে এছাড়া হাতির ঝিল বিভিন্ন থাকবে। তো চলো এখন বেরিয়েছি, সামনে এগাবো, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, আরও যেগুলো করছি করে তারপর তোমাদের সাথে ব্যাক করছি। চলো। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিয়েছিলাম কক্সবাজার যাওয়ার জন্য টিকিট কাটতে ঢাকার কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। আর এই হচ্ছে কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টার। আর সামনের কালো এলইডিতে যেটা দেখছেন সেটি হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেসের টিকিট কাউন্টার। টিকিট না পেয়েই আমায় হতাশ হয়ে ফিরে যেতে হয়েছিল এই কমলাপুর রেল স্টেশন থেকে। তারপর সোজা চলে আসি এই ইনা ট্রান্সপোর্টের বাসে কক্সবাজার যাওয়ার জন্য টিকিট কাটতে। আমরা এসছি এখন হচ্ছে কক্সবাজার যাওয়ার জন্য টিকিট কাটতে। তো কোথা থেকে টিকিট কাটলাম, কারণ আমরা কালকেই যাবো। আর তোমরা জানো বাংলাদেশে শুক্রবার আর শনিবার ছুটির দিন, প্রচুর রাশ হয় কক্সবাজারে। তো টিকিট পাওয়া খুব মুশকিল। তো অনেক ঘোরাঘুরির পর বেশ বাজেটে একটি ভালো বাসে টিকিট করলাম। তো তোমাদের একবার দেখিয়ে দিই আমরা কোথায় আছি। তো এই দেখো বাস স্টপ, এদিকে হচ্ছে মতিঝিল মোড়, শাপলা চত্বর, এদিকে হচ্ছে তোমার চলে যাচ্ছে কমলাপুর মেট্রো স্টেশন। আর এই যে এনা ট্রাভেলস আমরা টিকিট করলাম এই যে। এছাড়াও এদিকে তোমরা অনেক কাউন্টার পেয়ে যাবে, এদিকেও প্রচুর বাস ছাড়া কাউন্টার পেয়ে যাবে। তো আমরা কাটলাম হচ্ছে এই যে এনা। তো আমরা হচ্ছে এনা পরিবহনে কাটলাম। এই যে এই দাদা আছে, দাদা টিকিট করে দিল, খুব ভালো লাগলো। দাদা আপনার নামটা একটু বলুন। এই যে দাদা। তো দাদা কক্সবাজার বা এখান থেকে কোন কোন জায়গায় বাস যায়? কক্সবাজার, সিলেট, তারপর আপনি গিয়ে চট্টগ্রাম, সব জায়গায় শ্রীমঙ্গল। হ্যাঁ। তো এই যে দাদাকে দেখলে টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এই যে টিকিট কেটে নিয়েছি। তো চলো এবার এখান থেকে বের হয়ে যাক, তারপর ব্যাক করছি তোমাদের সাথে। টিকিট কাটার পর্ব শেষ করে আবারও রওনা দিলাম রিকশায় চেপে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এটি হচ্ছে মতিঝিলের শাপলা চত্বর। বাংলাদেশের প্রচুর নামি দামি সরকারি ও প্রাইভেট ব্যাংক এখানেই অবস্থিত। এখন আমি মতিঝিলের উপর দিয়ে যাচ্ছি। এই মতিঝিল কিন্তু বেসিক্যালি হচ্ছে ব্যাংকিং সেক্টর, এখানে প্রচুর ব্যাংক আছে তোমরা দেখলে। আর এই দেখো সামনেই হচ্ছে মতিঝিল মেট্রো, এটি নতুন চালু হয়েছে। আর এদিকে কিন্তু সব এগুলো ব্যাংকিং এ দেখো, এখানে রূপালী ব্যাংক, সামনে দেখো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেড। তো এখন আমরা মতিঝিলের উপর দিয়ে যাচ্ছি হচ্ছে নাজিরা বাজারে হাজি বিরিয়ানিতে। তো চলো যাওয়া যাক। তো মামা তোমার বাড়ি কি এখানেই? তো মামা এখানে জাম কি মানে সারাদিনই চলে থাকে নাকি? দুপুর থেকে একটু ঘুরে থাকে মামা, দুপুর থেকে একটু ফ্রি। আর এখন অফিস টাইম তো তোমরা দেখলে যে এখন ঢাকায় কিন্তু জাম আছে। তো চলো একবার সোজা হাজি বিরিয়ানির ওখানে গিয়ে ব্যাক করছি। রিকশার চালক বলল এই সাদা প্রাচীর দিয়ে ঘেরা জায়গাটি হলো বাংলাদেশের প্রেসিডেন্ট হাউস বা রাষ্ট্রপতি ভবন। আর এই হচ্ছে গুলিস্তান মার্কেট, যা বঙ্গবন্ধু এভিনিউ নামেও পরিচিত। এই গুলিস্তান মার্কেট হচ্ছে ঢাকার চোর মার্কেট। এখানে আপনারা সব চোরাই মোবাইল থেকে শুরু করে আরও ইলেকট্রনিক ডিভাইস খুব কম দামে পেয়ে যাবেন। তারপর সোজা চলে আসি নাজিরা বাজারের ফেমাস হাজি বিরিয়ানিতে, এখানকার কাচ্চি বিরিয়ানি ট্রাই করতে। আমরা চলে এসেছি এখন পুরান ঢাকায় নাজিরা বাজারে। আর এই নাজিরা বাজারে কিন্তু খাবার প্রচুর ফেমাস আছে। এখানে যেমন তোমরা পেয়ে যাবে আমার পিছনে দেওয়া হাজি বিরিয়ানি, এটা কিন্তু অনেকের রেকমেন্ড ছিল, আমার বলেছিল যে হাজি বিরিয়ানি একবার কভার করতে। তো আজকে চলে এসেছি হাজি বিরিয়ানি। তো এখানে হানিফ বিরিয়ানিও আছে, এছাড়া প্রচুর খাবারের আছে। তো চলো আগে
বিরিয়ানি টেস্ট করা যাক। দোকানে চলে এসেছি, তো তারপর তোমাদের সাথে ব্যাক করছি। চলো। এইদিকে দেখো হাজি বিরিয়ানি, এদিকে অনেক বিরিয়ানির দোকান আছে, আর সামনেই দেখো ফেমাস সেই হানিফ বিরিয়ানি, আর সামনেই বিসমিল্লাহ কাবাব ঘর আছে। তো চলো যাওয়া যাক হাজি বিরিয়ানিতে। পুরো জাম্প লেগে আছে রাস্তাঘাট, এবার যাওয়া যাক। এই সেই ফেমাস অথেন্টিক, দেখুন এদিকে আঙ্কেল বসে আছে, সেই আর এই হচ্ছে এখানে প্যাকিং চলছে, আর এই হচ্ছে হাজি বিরিয়ানি। বন্ধুরা ফেমাস হাজি বিরিয়ানিতে আমরা চলে এসেছি, সিটে বসেও পড়েছি। কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি যে প্রচন্ড ভিড় হয়, সেই কৌশিকদার ভিডিওটা দেখেছি সে প্রচন্ড লাইন দিয়ে দাঁড়িয়ে খেতে হয়েছে, কিন্তু আজকে এতটাই ভাগ্য ভালো যে হচ্ছে লাইন দিতে হয়নি, এসেই সিট পেয়ে গেছে। কিন্তু অনেকে ওয়েটিং এ আছে এখনো, যারা গ্রুপে অনেকে আসছে। তো চলো বিরিয়ানি আসুক, অর্ডার দিই, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। এই সেই হচ্ছে অথেন্টিক হাজি বিরিয়ানি। এই যে 2 প্লেট নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি হচ্ছে হাজি বিরিয়ানির বোরহানি। এটি খেয়ে দেখবো, এটা অনেকবার দেখেছি ইউটিউবে। তো আর এখানে দেখো লেবু দিয়েছে, একটি লঙ্কার মাটনের পিসগুলো দেখো পুরো নরম তুলতুলে, এরকম অনেক মাটনের পিস আছে। তো এবার খেয়ে দেখবো কারণ কেমন কিরকম কি। তো চলো আগে খেয়ে দেখি, তারপর ব্যাক করছি। বন্ধুরা দেখো বিরিয়ানি নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি বোরহানি। তো বোরহানি ফার্স্ট টাইম আমি টেস্ট করবো, তো কেমন কি একটু টেস্ট করে দেখি। বেশ ভালোই, একটু ঝাল ঝাল ফ্লেভার আছে, বেশ ওই আমাদের রায়তা যেরকম হয় সেরকম টাইপের। আর বিরিয়ানিটা কিন্তু এখানকার যে হাজি বিরিয়ানি, যে কাচ্চি বিরিয়ানি, এটা সেটা লেবু চিপে অ্যাকচুয়ালি খেতে হয়। তো লেবুটা চিপে নিলাম, আর অল্প একটু মাংসর পিস নিলাম একটা, নিয়ে বেশ খুব সুন্দর একটি আলাদা রকম স্বাদ। আমাদের ওদিকে যেরকম কি মশলাদার বিরিয়ানি হয়, কিন্তু এই কাচ্চি বিরিয়ানি তো পাওয়া যায় না। ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুবই সুন্দর লাগলো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। হাজি বিরিয়ানিতে খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে তো বেশ বিরিয়ানিটা বেশ ভালোই লাগলো, খুবই সুন্দর, বেশ অথেন্টিক। তো এবার বলে দিই, এই হাজি বিরিয়ানি আর পাশে হানিফ বিরিয়ানি, এখানে কিন্তু শুধু মাটন বিরিয়ানি, আর অন্য কিছু পাবে না, মাটন বিরিয়ানি পাবে, মাটন কাচ্চি বিরিয়ানি। তোমরা অনেকে ভাবতে পারো যে অনেক কিছুই পাওয়া যায়, বিফ বা অন্য কিছু, সেরকম কিছু না, শুধু মাটন। তোমরা নিঃসন্দেহে খেতে পারো। ইভেন আমাকে অনেকেই রিকমেন্ড করেছে, আমি অনেককেই দেখেছিলাম আমাদের ইন্ডিয়ান ইউটিউবারকে। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক, এরপর যেখানে যাবো সেখানে গিয়ে তোমাদের সাথে ব্যাক করছি। চলো। হাজি বিরিয়ানি থেকে বেরিয়েই আমার নজরে আসলো পুরান ঢাকার ফেমাস বিউটি লাচ্ছি। তারপরে সোজা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ঢাকা মেট্রো রেল চড়ার জন্য বাংলাদেশ সচিবালয় মেট্রোতে। এখন হচ্ছে ঢাকা মেট্রো রেলে উঠবো বলে, তো এই মেট্রো রেলটি ছেড়ে আসছে পরের স্টপেজ মতিঝিল থেকে। আমরা উঠলাম বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে। তো চলো মেট্রোর টিকিট কাটি, তারপর ব্যাক করছি। আর এই মেট্রো কিন্তু সকাল 7টা থেকে, সকাল 8টা থেকে, না সরি সকাল 7টা থেকে সন্ধ্যা 8:30 অবধি চালু থাকে। তো চলো টিকিট কাটি, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। এই হচ্ছে ঢাকা মেট্রো রেলের টিকিট কাউন্টার, এই যে এদিকে। তো চলো ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে বন্ধুরা ঢাকা মেট্রো রেল, কোথা থেকে উত্তরা নর্থ থেকে একবারে মতিঝিল অবধি আছে, তারপর লাস্ট কমলাপুর। আর কোথায় কি ভাড়া এই দেখো, এখানে তোমরা সব দেখতে পাবে। এই যে ভাড়ার চার্টটাও দেখিয়ে দিলাম। সর্বোচ্চ ভাড়া হচ্ছে 90 টাকা। আর এদিকে দেখো ইন্টারাকশান আছে সব কিছুর। এই যে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাটি, তারপর ব্যাক করছি। চলো বন্ধুরা, এই হচ্ছে ঢাকা মেট্রো রেলওয়ের টিকিট। দেখো আমাদের ওইদিকে কী হয়, বেসিক্যালি টোকেন দেয় যারা রেগুলার টিকিট কাটে, আর যারা মানে মেট্রো কাট করে পার্মানেন্ট, তাদের জন্য এরকম। তো এখানে কিন্তু সবার ক্ষেত্রেই এরকম টিকিট। তো চলো এবার মেট্রোয় উঠা যাক, তারপর ব্যাক করছি। মেট্রো চলে এসেছে, এবার আমরা মেট্রোর ভিতর প্রবেশ করলাম। এই যে ঢাকা মেট্রো দেখে নাও। এই যে আমাদের দিকে যেরকম দুটো দরজার সাথে কানেক্টেড থাকে মাঝখানে, কিন্তু এখানে দেখো কানেক্টেড নাই, এখানে দরজা দিয়ে আটকানো, আর এখানে এলইডি আছে। আর এই হচ্ছে ওভারঅল। তো চলো মেট্রো রেল এবার যাত্রা করে তোমাদের সাথে যেখানে নামবো সেখানে কথা হবে। মেট্রো রেলে চেপে বাইরের প্রকৃতি দেখতে দেখতেই রওনা দিলাম আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম ঢাকার কারওয়ান বাজার মেট্রো স্টেশনে। আমরা নেমে পড়েছি কারওয়ান বাজার মেট্রো স্টেশনে। তো এখান থেকে যেহেতু তোমরা যারা হাতির ঝিল, বাংলাদেশের ফেমাস যে হাতির ঝিল যারা দেখতে যেতে চাও, এই কারওয়ান বাজার মেট্রো স্টেশনে কিন্তু নামতে হবে। তো এখন এই মেট্রো থেকে বেরিয়ে গেছি আমরা। এখন দেখো এই হচ্ছে কারওয়ান বাজার মেট্রোর বাইরে। দেখো মনে হচ্ছে পুরো কলকাতাতেই আছি আমি। এই যে, তো এখন যাবো হাতির ঝিল, সেখানে গিয়ে ব্যাক করছি। চলো। কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে পায়ে হাঁটা পথে পৌঁছে গেলাম হাতিঝিলে। আমরা এখন পৌঁছে গেছি হাতির ঝিলে। এই যে পিছনেই দেখতে পাচ্ছ আমার হাতির ঝিলে, এদিকে টিকিট কাউন্টার আছে। তো এখান থেকে আমরা এখন বোটে করে যাব হচ্ছে পুলিশ ঘাট। তো এই রাস্তা রোড দিয়েও যাওয়া যায়, আবার এদিকে দেখো যে হাতির ঝিলের গেট। তো এখানে এরকম হাতির ঝিলে অনেক গেট আছে। হ্যাঁ, হাতির ঝিলটা কিন্তু বেসিক্যালি বিশাল বড় এরিয়া নিয়ে। আর এই হাতির ঝিল নামকরণ হয়েছে এখানে কারণ এখানে আগেকার দিনে হাতিদের স্নান করানো হতো এই ঝিলটাতে, তাই এই থেকেই হাতির ঝিল। তো চলো এখন টিকিট কাটি, তারপর বোটে করে গিয়ে ব্যাক কথা হচ্ছে। তো এখান থেকে দেখো যেখানে যেখানে যাচ্ছে সেখানকার ভাড়ার চার্ট। তো আমরা দুটো টিকিট কেটে নিলাম। এখান থেকে আমরা যাব হচ্ছে পুলিশ প্লাজা। নিল 30 টাকা 25 টাকা করে। তো চলো ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন ফেরিতে প্রবেশ করছি। এই যে দেখো, এই যে আমরা ফেরিতে প্রবেশ করছি। তো এই ফেরি করে আমরা এখন পারাপার করব। এই যে এই দেখো পাশে আর একটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো আমরা এখন এই ফেরিতে করে পুলিশ ঘাট যাব। দেখো জল থেকে কতটা কাছে, বুঝতে পারছো? তো চলো যাওয়া যাক। ঢাকা আসলে অবশ্যই একবার এই হাতিঝিলে এসে ওয়াটার বাসে হাতিঝিল ভ্রমণ করুন। এক সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবেন আপনারাও। এই ওয়াটার বাস গুলশান থেকে কারওয়ান বাজার, রামপুরা, বনানী, মধুবাগ চলাচলের সহজ স্বস্তি এনে দিয়েছে এখানকার পার্শ্ববর্তী জনজীবনের জন্য। আমরা নেমে গেছি এখন পুলিশ প্লাজা ঘাটে। তো চলে আসলাম ওখান থেকে। তো এখানে একটু ঘোরাফেরা করব, ঘোরাফেরা করে এখান থেকে যাব গুলশান 2 সার্কেল। তো তোমাদেরকে আবার দেখিয়ে দিই। এই দেখো পিছনের ভিউটা, এ আর যেন অন্য ঢাকা। আমরা পুরান ঢাকায় দেখেছি পুরো জাম রাস্তাঘাট, আর এখানে রাস্তাঘাট দেখো কতটা পরিষ্কার, বাস টাস এই সব বড় বড় বিল্ডিং। এদিকের দেখো ওপারে হচ্ছে রামপুরা। এই যে, তো চলো এখানে একটু হালকা জল টল খাই, খুব তৃষ্ণা পাই গেছে, হালকা কিছু স্ন্যাক্স খাবো, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে গুলশান 2 সার্কেল যেটা মডার্ন ঢাকা সেখানে গিয়ে ব্যাক করছি। চলো। যাদের মনে ধারণা আছে ঢাকা মেনেই যানজটপূর্ণ জায়গা, নোংরা, তারা একবারের জন্য এই উত্তরা, গুলশান, বনানী চত্বরে আসুন। আপনাদের যদি চোখ বন্ধ করে এখানে এনে ছেড়ে দেওয়া যায়, আপনারা ধরতেই পারবেন না এটি ঢাকা নাকি আমেরিকা বা দুবাইয়ের মতো বড় শহর। এখন আমি আছি গুলশান 1-এ। সামনে হচ্ছে আমার সামনে ওখানে গুলশান 1 সার্কেল। আর তোমরা তো দেখলেই মডার্ন ঢাকা, দেখো পিছনে সব বিল্ডিং, এই দেখো সব বিল্ডিং এগুলো। তো তোমরা যখন আগের সিরিজে দেখেছিলে পুরান ঢাকার সব বিভিন্ন অলি গলি, ঘিঞ্জি মিঞ্জি, জ্যাম যানজট, এখানেও আছে হালকা, কিন্তু সেরকম নাই। এখানকার রাস্তাঘাট যেন পুরোটাই আলাদা, মনে হচ্ছে একটা আলাদা পরিবেশ। পুরান ঢাকায় যখন ছিলাম মনে হচ্ছে হ্যাঁ একটা আলাদা জায়গায় এসেছি, কিন্তু এই নতুন ঢাকা মডার্ন ঢাকায় মনে হচ্ছে অন্য জায়গায় চলে এসেছি। তো চলো আলো এক্সপ্লোর করবো মডার্ন ঢাকা, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। এটা হচ্ছে গুলশান 1 সার্কেল। এই যে দেখো পুরো মডার্ন ঢাকার সব বড় বড় বিল্ডিং। এই যে এদিকে, তো তোমরা যারা বলো যে এরকম ঢাকায় পুরো ঘিঞ্জি কিরকম একটা হবে, হ্যাঁ ঢাকার রাস্তাঘাট খুব জাম হয়, তাদের জন্য বলবো পারলে একবার এই গুলশান 1, 2, বনানী, উত্তরা এগুলো জায়গায় এসে দেখে যাও, বহুত উন্নত। তোমরা যদি এখানে এসে চট করে ধরতে পারবে না যে ঢাকায় এসছি, না বড় বড় আমাদের সেই ভারতে যখন মুম্বাই, দিল্লি, হ্যাঁ কলকাতা যখন নিউ টাউন সেরকম জায়গায় এসছি। তো খুব সুন্দর একটি জায়গা এটা, কিন্তু রাত্রেবেলা হলে লাইট টাইট আরো জাঁকজমক সেই লাগে। তোমরা যেহেতু এখনো অনেক টাইম আছে সন্ধ্যা হতে, তোমরা তো ততক্ষণ থাকবো না, এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো এরপরে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ব্যাক করছি। বন্ধুরা, এটা হচ্ছে এই যে এই সার্কেলটিকে বলা হচ্ছে গুলশান 2 সার্কেল। দেখো এটা গুলশান 2, দেখো সব এলইডিতে, দেখো বড় বড় সব এলইডিতে সেই সব অ্যাড করা হচ্ছে। এদিকে সব গাড়ি, এই যে দেখো এদিক দিয়েও সব বড় বড় বিল্ডিং। এই যে
এটা হচ্ছে গুলশান সার্কেল 2 তোমাদেরকে দেখালাম। আমার পিছনেই দেখছো, পিছনে সব এলইডিতে সব অ্যাড চলছে, বড় বড় সব বিভিন্ন গাড়ি আছে ব্র্যান্ডেড। তো দেখে মনে হচ্ছে যে আমি দুবাই বা সামথিং ইউকের ওয়াকিং স্ট্রিট এরকম টাইপের কিছু জায়গায় চলে এসেছি। বেশ ভালো লাগছে জায়গাটা। এই ঢাকার একটা আলাদাই চিত্র, মানে অনেকের মনে যেরকম ঢাকার ইমপ্রেশন থাকে যে যানজট এই একবার বলবো একবার এখানে আসতে, পুরো মনোভাবটাই পাল্টে যাবে। তো চলো, মুখ চোখের অবস্থা দেখছো, পুরো টায়ার্ড হয়ে গেছি সারাদিন ঘুরে ঘাড়ে আজকে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো।